হরিণ শিকার করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়ে, পিপাসার্ত হয়ে পড়ে চারিদিকে জল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জল আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখলেন একটু দূরে রয়েছে শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে গিয়ে বলছে, মুনিবর আমায় একটু জল দেবে, আমি বড় পিপাসার্ত, আমি বড় তৃষ্ণার্ত। শ্রমিক মুনি তো ধ্যান করছিল বাবা, তাই মুখে কোনো কথা বলতে পারল না। এদিকে রাজা মনে মনে করছে, শ্রমিক মুনিকে এতবার বললাম, সে আমায় জল দিল, আমিও কিন্তু রাজা, দেখো আমি তোমার অবস্থা কি করি। তার হাতে ছিল ধনুকখানা, আর পাশে পড়েছিল একটা মৃত সর্প। সেই ধনুকে করে তুললেন মৃত সর্পটিকে, আর তুলে রাজা শ্রমিক মুনির গলার মধ্যে জড়িয়ে দিলেন। যেই না শ্রমিক মুনির গলার মধ্যে জড়িয়ে দিয়েছে, হঠাৎ করে সেই কথা পৌঁছে দিল শ্রমিক মুনির পুত্র সিংহী মুনির কাছে, তার এক শিষ্য। আর সিংহী মুনি যখন জানতে পারলেন যে আমার পিতার গলার মধ্যে মৃত সর্প জড়িয়ে দেওয়া হয়েছে, সে হাতে জল নিয়ে মন্ত্রপুত করে বললেন, যে আমার পিতার গলার মধ্যে মৃত সর্প জড়িয়েছে তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষুত দংশনে মৃত্যু হবে। যেই অভিশাপ দিয়েছে, অভিশাপ দেওয়া মাত্র এদিকে রাজা পরীক্ষিত মায়ের কাছে এসে বলছে, মা গো জানো মা, আজকে একটা কাজ আমি ভালো করে আসি। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে। যে রাজা কিছুটা সময় আগে এত বড় একটা খারাপ কাজ করে আসলো, সেই রাজা বাড়ি ফিরে কিছুটা সময় পরে মাকে বলছে, মা আমি কাজ ভালো করিনি, ভুলটা বুঝতে পারছি যে আমি ভুল করে এসেছি। কেন ভুল বুঝতে পারলো বাবা? না, রাজা যখন গেছিল জঙ্গলে, তার মাথায় ছিল সোনার মুকুট। সোনা পড়লে কি হয় জানো না? অহংকার বাড়ে। কারণ এই সোনার মধ্যে বিরাজ করে আছে স্বয়ং কলি মহারাজ। কলি মহারাজ ভগবানকে বলেছিল, যেখানে যেখানে ধর্ম স্থাপন হবে ওই ধর্মকে বাধা দেওয়ার জন্য আমি সেখানে গিয়ে প্রবেশ করব। রাজা বাড়িতে এসে সোনার মুকুটটা খুলেছে, মানে কলি মাথা থেকে নেমে গেছে। বুঝতে পারছে আমি ভুল করেছি। যেই বলেছে ভুল করেছি, ওই দিক থেকে খবর আসলো যে রাজা মশাই